প্রিয় দর্শক, সপ্তদশ শতকের কবি আব্দুল হাকিম লিখেছিলেন, যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসবে কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশেও না যায়। বাংলা ভাষার প্রতি কবির মমত্ববোধ তাকে অনুপ্রাণিত করেছিল এই পংক্তিগুলো রচনায়। আমরা যদি বিদেশি ভাষা চর্চা করতে চাই, অবশ্যই আমাদেরকে আগে নিজের ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে হবে, নিজের ভাষার চর্চাটি জারি রাখতে হবে। বাংলা ভাষা আর বর্ণমালা নিয়ে এনটিভির আয়োজন ঋণ বর্ণমালার সাথে এই অনুষ্ঠানের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, প্রথম রাউন্ড থেকে বিজয়ী 24 জন দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। আর আজকে এই পর্বে আমার সাথে আছে 4 জন প্রতিযোগী এবং 2 জন অতিথি, আর আপনাদের সাথে থাকছি আমি আব্দুল্লাহ জাফর। আমরা শুরুতেই পরিচিত হব প্রতিযোগীদের সাথে। একটু তোমাদের পরিচয়গুলো বলবে? মোহাম্মদ রিমন হাসান, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। মাহমুদা সিগমা, বিএন কলেজ, ঢাকা। মোহাম্মদ রওনক আফতাহি, দিগন্ত গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। মনীষা দাস, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুল। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিযোগিতায়। চলো পরিচিত হই আজকের অতিথিদের সাথে। একটু আপনাদের পরিচয় যদি দিতেন। আমি মোহাম্মদ আব্দুল খালেক, প্রধান শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ধানমন্ডি, ঢাকা। আমি অধ্যাপক সুহানা বিলকিস, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ এবং স্বাগতম আপনাদের দুজনাকে। কেমন চলছে দিনকাল? ভালো? আচ্ছা, বলো দেখি, সচেতনভাবে কোনটার চর্চা হয় বেশি, ইংরেজির না বাংলার? সচেতনভাবে ইংরেজি, আর অবচেতনভাবে বাংলার। কেন হয় এটা? এখনকার যুগে আমাদের অভিভাবকরা মনে করছেন যে এখন হচ্ছে প্রতিযোগিতার যুগ। এই টাইমটাতে সারা বিশ্বের সঙ্গে পাল্লা দিতে হলে আমাদেরকে ইংলিশে ভালো করতে হবে, বাংলায় ভালো করতে হবে না। না, এই জন্য হচ্ছে সচেতনতা খুব কমে গিয়েছে। এই কারণে বাংলাটা একটু পিছিয়ে যাচ্ছে। আর আমাদের মধ্যে হচ্ছে আমরা মনে করি বাংলা যেহেতু মাতৃভাষা, আমরা তো এটাই ভালো পারি, তো এটা আর জানার দরকার কি, ইংরেজিটাকে ভালো করে করি। আসলেই কি ভালো পারি? না না, পারি না। ধন্যবাদ তোমাদেরকে স্বীকার করার জন্য। তার মানে বাংলাটা জানতে হবে। কিন্তু আমরা শুরুতেই আব্দুল হাকিমের যে কথাটা শুনলাম, যদি বিদেশি ভাষাও শিখতে চাই, বাংলাটা বা নিজের মাতৃভাষাটা না জেনে এগুলো যাবে না। যাই হোক, শুরু করছি প্রিয় দর্শক আমাদের প্রতিযোগিতার অংশ। এই অংশে প্রথমেই থাকছে সমার্থক শব্দ, অর্থাৎ প্রশ্ন থাকবে সমার্থক শব্দ নিয়ে। আমি নিয়মটা বলে দেই, তোমাদের প্রত্যেকের জন্য শব্দ থাকবে একটি করে, তোমাদের বলতে হবে এই শব্দটির সমার্থক শব্দ। সর্বোচ্চ 5 নম্বর পাওয়ার জন্য ওই শব্দটির 5টি সমার্থক শব্দ বলতে হবে। যদি কম পারো তাহলে সেই অনুপাতে নাম্বার পাবে, এবং প্রশ্নের জবাব দিতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। সঠিক উত্তর দিতে পারলে নাম্বার পাওয়া যাবে, কিন্তু ভুল উত্তর দিলে নাম্বার কাটা যাবে না। তার মানে তোমরা নির্ভীকভাবে এই অংশের জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারো। শুরু করছি সমার্থক শব্দ। শুরু করছি রিমন হাসানকে দিয়ে। তোমার শব্দ অধ্যয়ন, সমার্থক শব্দ বলতে হবে 10 সেকেন্ডের ভেতর। পড়া, পাঠ করা। তোমার সময় শেষ। রিমন হাসান, তোমার শব্দ ছিল অধ্যয়ন, তুমি 2টো সমার্থক শব্দ বলেছো। আর কেউ বলবে অধ্যয়নের আর কি সমার্থক শব্দ হতে পারে? বিদ্যায়ন, পাঠাভ্যাস, অনুশীলন। বিদ্যা শিক্ষা, শিক্ষা গ্রহণ, শিক্ষালাভ, শেখা, পাঠ অনুশীলন, জ্ঞান অভ্যাস, পাঠ্যাভ্যাস ইত্যাদি। আমরা চলে যাচ্ছি মাহমুদা সিগমার কাছে। মাহমুদা সিগমা, তোমার শব্দ অশ্ব। ঘোড়া, ঘটক, তুরক, তুরঙ্গম, বাজি। ঘোড়া, ঘটক, তুরঙ্গ, তুরাগ, বাজি। বাজি। তোমার 5টাই ঠিক হয়েছে, তোমাকে অভিনন্দন। আমরা যাচ্ছি রৌনক আফতাহি তোমার কাছে। তোমার জন্য শব্দ আলো। শিখা, আলো, উজ্জ্বলা, শিখা। তোমার সময় শেষ। তুমি 3টা জবাব দিয়েছো, তার ভেতরে আমরা একটা নিতে পারছি। উজ্জ্বলা বলেছো, ঔজ্জ্বল্য কাছাকাছি,
সেটা নেওয়া যায়। আর কি হতে পারে সমার্থক শব্দ? কিরণ, দীপ্তি, অংশু, প্রভা, জ্যোতি। আভা, কিরণ, জ্যোতি। কিরণ, দীপ্তি, অংশু, প্রভা, জ্যোতি, উদ্ভাস, আভা ইত্যাদি ইত্যাদি। আমরা চলে যাচ্ছি মনীষা দাসের কাছে। তোমার জন্য শব্দ কুলো। জাতি, বংশ, গোত্র, জুত, জাতি, বংশ, গোত্র, জুত। তুমি 4টা জবাব দিয়েছো, 3টা নেওয়া যাচ্ছে। আর কি কি হতে পারে সমার্থক শব্দ? কুলো, বংশ, কৌলিন্য, আভিজাত্য, গৃহসমাজ, আবাস। ঠিক আছে, ধন্যবাদ, অভিনন্দন তোমাদেরকে। তোমরা সক্রিয় ছিলে, সচেষ্ট ছিলে। আমরা চলে যেতে চাই প্রতিযোগিতার পরবর্তী অংশে। শব্দার্থ। প্রত্যেকের জন্য 2টো করে শব্দ থাকবে। এই 2টো শব্দের অর্থ বলতে হবে। যদি 2টো শব্দের অর্থ সঠিক হয় তাহলে 6 নম্বর পাবে। যদি একটি শব্দের অর্থ সঠিক হয় তাহলে 3 নম্বর পাবে। যদি ভুল উত্তর দাও কোনো নাম্বার কাটা যাবে না, উত্তর না দিলেও কোনো নম্বর কাটা যাবে না। শুরু করছি শব্দার্থ। মনীষা, তোমার জন্য শব্দ আসছে, 10 সেকেন্ড সময়ের মধ্যে জবাব দিতে হবে। প্রথম শব্দ গ্রীষ্ম। আগুন, চাষের উপযোগী, কৃষিকাজের যোগ্য। দ্বিতীয় শব্দ দধিসার। মাখন, ননি। আমরা 2টোর কোনোটারই জবাব পাইনি। যাচ্ছি রৌনক আপ্তাহি দিগন্তের কাছে। রৌনক আপ্তাহি, তোমার জন্য প্রথম শব্দ লটখট। দুষ্ট, দ্বিতীয় শব্দ মহাদ্রুম। সময় শেষ। বড় গাছ। আর লটখট ঝঞ্ঝাট, বিঘ্ন, উৎপাত, তুচ্ছ বিষয় নিয়ে গোলমাল ইত্যাদি ইত্যাদি। আসছি মাহমুদা সিগমা তোমার কাছে। তোমার জন্য প্রথম শব্দ রাজপাট। একটি জাতি। দ্বিতীয় শব্দ আগড়। অর্থহীন কথা। আগড় অর্থ হচ্ছে খিল, অর্গল। রাজপাট সিংহাসন, রাজাসন। আমরা সবশেষে আসছি রিমন হাসানের কাছে। তোমার জন্য প্রথম শব্দ চন্দ্রাংশ। চাঁদের অংশ। জোছনা। তোমার জন্য দ্বিতীয় শব্দ অনগ। আগুন। পবিত্র। হলো না। আমরা শেষ করলাম শব্দার্থ অংশ। রিমন হাসান, তোমার অর্জন 2। মাহমুদা সিগমা, তোমার অর্জন 5। রৌনক আপ্তাহি, তোমার অর্জন 1। মনীষা দাস, তোমার অর্জন 3। তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রতিযোগিতায় ফিরব, তার আগে একটু অতিথিদের কাছে যাব, তাদের মুখ থেকে শুনবো হাসন রাজাকে নিয়ে কিছু কথা। হাসন রাজার নাম শুনেছো তোমরা? তিনি কে ছিলেন? তিনি একজন বড় গীতিশিল্পী ছিলেন। গীতশিল্পী ছিলেন। যাই হোক, আমরা আসতে চাই। প্রথমে আসবো আমি মোহাম্মদ আব্দুল খালেক, প্রধান শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। আপনার কাছ থেকে শুনতে চাই হাসন রাজা সম্পর্কে 2-একটা কথা। হাসন রাজার পুরো নাম দেওয়ান হাসন রাজা চৌধুরী এবং উনি সিলেট জেলার সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং উনি ছিলেন একজন মরমী কবি। ওনার পূর্বপুরুষ ভারত থেকে আসে এবং পরে ওনার এক সময় ওনার পূর্বপুরুষ ধর্মান্তরিত মুসলমান হন। উনি মুসলমানদের এবং হিন্দু বা যে কোনো সম্প্রদায়ের সাথে উনি একাকার হয়ে গেছিলেন। আশিক, মাসুক এবং রামকৃষ্ণ দ্বারা সব একা করে উনি সম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে চলে গেছিলেন। উনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, যদিও ওনার প্রাচুর্য ছিল। মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে সিম্পল জীবনযাপন করতে পছন্দ করতেন, সাধারণ মানুষের থাকতে চাইতেন। উনি বৈরাগীও ছিলেন। বৈরাগী মানে উনি অন্যদের আভিজাত্যকে ছেড়ে দিয়ে উনি জঙ্গলের মধ্যে বা গান গাইতেন, নদীর পাড়ে বসে গান গাইতেন। আমাদের পাশ্চাত্যের যে এখন সংস্কৃতি আছে তার মধ্যে যদি হারিয়ে না যায়, এই জন্য আমাদের ওই ভাষাকে, তার গানকে সঞ্জীবিত করে আমাদের মধ্যে আবার নিয়ে আসা উচিত, যাতে আমরা তাকে স্মরণ করতে পারি। ধন্যবাদ বারবার আপনাকে। স্মরণ করতে পারি। ধন্যবাদ
ধন্যবাদ এই আপনাকে। বর্ণমালার সাথে আমরা অনুষ্ঠান। আমরা হাসন রাজা সম্পর্কে শুনলাম, ফিরে আসতে চাই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার এই মুহূর্তের যে অংশটি রয়েছে সেটি হচ্ছে বানান শুদ্ধিকরণ। তোমাদের সামনে যে মনিটর রয়েছে, যে পর্দা রয়েছে, সেখানে 3টি শব্দ আসবে। ওই 3টে থেকে তোমাদেরকে বেছে নিতে হবে কোন শব্দের বানানটি ভুল, অর্থাৎ ভুল বানানটিকে চিহ্নিত করতে হবে। 10 সেকেন্ড সময়ের মধ্যে যদি উত্তর সঠিক হয় তাহলে 5 নম্বর পাওয়া যাবে, যদি উত্তর ভুল হয় তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। আমরা শুরু করছি বানান শুদ্ধিকরণ। শুরু করব রিমন হাসানকে দিয়ে। রিমন, তুমি লক্ষ্য করো তোমার পর্দায় 3টি শব্দ আছে, ক, খ, গ। কোন বানানটি ভুল? কুতূহল। গ। তুমি কি শুদ্ধ বানানটি করবে? ক ঔকার তরসু হল। কৌতূহল। আমরা এখন যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগী মাহমুদা সিগমা তোমার কাছে। মাহমুদা সিগমা, লক্ষ্য করো তোমার পর্দায় 3টি পছন্দ আছে, ক, খ, গ। কোন বানানটি ভুল তোমাকে চিহ্নিত করতে হবে? গ, ঘড়িয়াল। শুদ্ধ বানানটা কি হবে? র এর জায়গায় ডয়ে শূন্য র হবে। রয়ের জায়গায় ডশূন্য র হবে। ধন্যবাদ তোমাকে। আমরা যেতে চাই রনক আপ্তাহি তোমার কাছে। তোমার পর্দায় এসেছে 3টি পছন্দ, ক, খ, গ। কোন বানানটি ভুল? ডাইনি। ডাইনি। সঠিক বানানটা কি হবে? দন্ত নয় দীর্ঘি। দুইটা ন দীর্ঘি। তুমি মনে হয় সঠিক দাওনি। তোমার গ অপশানে ছিল জ্বালানি। জ্বালানি বানানটি এখানে শুদ্ধ ছিল না। আমরা যেতে চাই মনীষা দাসের কাছে। মনীষা দাস, তোমার মনিটরে দেখো 3টি পছন্দ এসেছে, ক, খ, গ। কোনটি ভুল বানান? ক। ক। মনীষা, তোমার এই পছন্দটা ঠিক হয়নি। এখানে খতে ঝমর, এটি ভুল বানান ছিল। আমরা শেষ করছি বানান শুদ্ধিকরণ। আমরা চলে যেতে চাই ঝটপট পর্বে। প্রত্যেকের জন্য 4টি করে প্রশ্ন থাকবে, ঝটপট উত্তর দিতে হবে, সময় নষ্ট করা যাবে না। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে পাওয়া যাবে, ভুল উত্তর দিলে কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি ঝটপট মনীষাকে দিয়ে। এক কথায় প্রকাশ করো, দ্বার পাহারা দেয় যে। প্রহরী। বেদ বেদান্ত জানেন যিনি। বৈদান্তিক। বলা হয়নি যা। অকথ্য। বলা হয়নি যা অনুক্ত। অষ্টব্রজ সম্মিলন। বাগধারার অর্থ বলো। এর অর্থ হচ্ছে প্রতিভাবানদের একত্রে সমাবেশ। তোমার সময় শেষ। তুমি চেষ্টা করেছিলে, একটা সঠিক হয়েছে। চলে যাচ্ছি রৌনক আপ্তাহি দিগন্তের কাছে। তুমি তৈরি? জি। শুরু করছি। এক কথায় প্রকাশ করো, তরায় গমন করে যে। ত্বরান্বিত। তুরাগ। দমন করা যায় না। অদমনীয়। অদম্য। ভোজন করার ইচ্ছা। খিদা। বুভুক্ষা। রায় বাঘিনী, বাগধারার অর্থ বলো। সাহসী। উগ্র স্বভাবের নারী। রনক আপ্তাহি, তোমার কোনো জবাব সঠিক হয়নি। আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রতিযোগী মাহমুদা সিগমার কাছে। সিগমা, তোমার জন্য ঝটপট প্রশ্ন। এক কথায় প্রকাশ করো, বীর সন্তান প্রসব করে যে। বীর প্রসূ। বীর প্রসূ। জানু পর্যন্ত লম্বিত। আজানুলম্বিত। আজানুলম্বিত সঠিক হয়েছে। মৃত গবাদি পশু ফেলা হয় যেখানে। ভাগাড়। ভাগাড়। চোখ নাচা, বাগধারা অর্থ বলো। শুভাশুভের লক্ষণ। শুভাশুভের লক্ষণ। তোমার 4টি জবাব সঠিক হয়েছে। আমরা যেতে চাই সবশেষে রিমন হাসানের কাছে। রিমন, তোমার জন্য ঝটপট প্রশ্ন। এক কথায় প্রকাশ করো, মৃত সন্তান প্রসব করে যে। মৃতবৎসা। মৃতবৎসা। তত্ত্বাবধান করেন যিনি। তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়ক। বিনা যত্নে উৎপন্ন। অযত্নলব্ধ। অযত্ন সম্ভূত।
গাছ পাথর বাগধারা অর্থ বলো। সবকিছু- হিসাব নিকাশ। হিসাব নিকাশ। তুমি 3টে প্রশ্নের জবাব দিয়েছো, 2টো পেরেছো, শেষটি ভুল হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে, খুবই প্রচেষ্টা ছিল তোমাদের দিক থেকে। ঝটপট অংশের জবাব আমি ঝটপট তোমাদেরকে এখন দিয়ে দিতে চাই। রিমন হাসান, তোমার অর্জন 2। মাহমুদা সিগমা, তোমার অর্জন 4। রনক আপ্তাহি, তোমার এখানে কোনো অর্জন নেই। মনীষা দাস, তোমার অর্জন 1। অভিনন্দন তোমাদেরকে। আমাদের আরেকটা বিরতিতে যাওয়ার সময় হলো। প্রিয় দর্শক, বিরতি নিব, কিন্তু তার আগে প্রতি পর্বের মতো আপনাদের জন্য এবং স্টুডিওতে যারা আছেন তাদের জন্য একটা প্রবাদ প্রবচন। প্রবাদটি হলো, নীচ জনে কথা ধরে, জ্ঞানী জনে কাজ করে। এটা মানেটা কি দাঁড়ায়? মানে যারা কম জানে তারা সবসময় অন্যের দোষটাকে ধরে, তাকেও নিচে আচ্ছা। রাখার চেষ্টা করে, কিন্তু যারা জ্ঞানী তারা সবসময় চেষ্টা করে আরেকজনকেও জ্ঞানী তৈরি করার। সেজন্য তার ভুল ত্রুটিগুলো না ধরে তাকে কিভাবে সংশোধন করা যায় সেটা চেষ্টা করে। ধন্যবাদ তোমার ব্যাখ্যার জন্য। আমরা প্রতিযোগিতায় ফিরব, তার আগে আমাদের আরেকজন অতিথি আছেন, তার কাছ থেকে আমরা হাসন রাজা সম্পর্কে আরও কিছু কথা শুনতে চাই। আমরা যাচ্ছি ডক্টর সোহানা বিলকিসের কাছে। তোমরা এর মধ্যে জেনেছো হাসন রাজা কে। আসলে হাসন রাজাকে আমরা কেন স্মরণ করি? এমন একজন মানুষ যার নামের সঙ্গে রাজা রয়েছে, কিন্তু আসলে তিনি রাজা ছিলেন না, ছিলেন জমিদার। অঢেল ধন সম্পত্তির মালিক, বিলাস ব্যসনে যার জীবনযাপন ছিল এক সময়ে। তার শিল্পী যে মনটি ছিল, সেই মনে তিনি গান লিখতেন। প্রথম জীবনে যে গান, সেখানে আমরা দেখেছি বিলাস জীবনের কথা রয়েছে, জীবনের যে যত সুখের আকর রয়েছে সব কিছুর কথা বলেছেন। যেমন নেশা লাগিল রে, বাঁকা 2 নয়নে নেশা লাগিল রে। এই মানুষটি ঘোড়া পুষতেন, কুড়া পাখি পুষতেন। হঠাৎ করেই তার আমূল পরিবর্তন ঘটল একটা স্বপ্ন দেখার মাধ্যমে। তার জীবনের দর্শন পাল্টে গেল। অনেকটা ভোর হওয়ার মতো, আলোর ভোর যেন তার হৃদয়কে ভরে দিল। তিনি অনুভব করলেন, এ জীবন স্বপ্ন নয়, এ জীবন নশ্বর, এ জীবন অনিত্য। তিনি মরমী যে দর্শন, তার সংযোগ ঘটালেন তার গানের ভেতরে। বাউলের যে চেতনা এবং ভারতীয় যে জীবন দর্শন, এই দুয়েরই সমন্বয় কিন্তু আমরা হাসন রাজার গানের ভেতরে পাই। তিনি 2 ধর্মের সমন্বয় করেছেন। তার গানের ভিতরে আমরা একদিকে দেখেছি তিনি বলছেন, হাসন রাজা আল্লাহ বিনে কিছু নাহি মানে। আবার আরেকদিকে বলছেন, আমার হৃদয়েতে শ্রীহরি। এই যে সাম্যবাদ বা অসাম্প্রদায়িক চেতনা, এর কারণেই কিন্তু আমরা হাসন রাজাকে আজও স্মরণ করছি। কারণ তিনি যে সময়ে জন্মেছিলেন সে সময়ে সেইভাবে শিক্ষার প্রচলন ছিল না। তার হৃদয়ের উপলব্ধি, আত্মোপলব্ধি দিয়ে তিনি নিজেকে শিক্ষিত করেছিলেন। তিনি একজন স্বশিক্ষিত মানুষ ছিলেন। তার ধন সম্পত্তি তিনি গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছিলেন এবং নিজেকে একজন সাধু পুরুষ হিসেবে তৈরি করেছিলেন। তার যে জীবন দর্শন, এই দর্শন রবীন্দ্রনাথকেও মুগ্ধ করেছিল। এ কারণেই আমরা এখনও হাসন রাজাকে স্মরণ করি। ধন্যবাদ আপনাকে ব্যাখ্যা দেওয়ার জন্য। আশা করি এরপর তোমরা যখন হাসন রাজার গান শুনবে, এর অর্থ ভিন্নভাবে ধরা দেবে তোমাদের কাছে। কি বলো? আমরা ফিরে আসতে চাই আমাদের প্রতিযোগিতায়। প্রতিযোগিতার এই অংশে রয়েছে বুদ্ধির খেলা। তোমরা এই অংশটির সাথে পরিচিত। এটি বাজার রাউন্ড, বেল চেপে জবাব দিতে হবে। এর 2টি অংশ। প্রথম অংশ হচ্ছে শব্দজট এবং দ্বিতীয় অংশ হচ্ছে ধাঁধা। আমি শব্দজট অংশ শুরু করছি। শব্দজট অংশের নিয়মটা তোমাদেরকে বলে দেই। এটি বাজার রাউন্ড। 10 সেকেন্ড সময়ের মধ্যে বোতাম টিপে জবাব দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর পাওয়া যাবে, কিন্তু এইবার ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। তাহলে শুরু করছি শব্দজট। তা তো ঘাত। একদম শেষ মুহূর্তে বাজার পাওয়া গেল মনীষা দাসের কাছ থেকে। বলো। ঘাট টাত। হয়নি, তটাঘাত। সঠিক জবাবটি ছিল তটাঘাত।
আমরা যাচ্ছি দ্বিতীয় শব্দজট নিয়ে, দাদমর। দাম দর। সঠিক হয়েছে জবাব। আমরা যাচ্ছি তৃতীয় শব্দজট নিয়ে, মশা তোদ। সিগমা, তোষামদ। তোষামদ। সঠিক হয়েছে জবাব। আমরা যাচ্ছি শব্দজট 4 নম্বর প্রশ্নে, ধছের আলো। ধছের আলে, ছেলে ধরা। ছেলে ধরা। সঠিক হয়েছে। শব্দজট শেষ হলো। শব্দজট শুরু করছি ধাঁধা। ধাঁধার অংশের নিয়মটা বলে দিই। প্রত্যেকের জন্য 3টে ধাঁধা, বাজার চেপে জবাব দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে 5 নম্বর, যে প্রথম বাজার বাজাবে তার জন্য। ভুল উত্তর দিলে 5 নম্বর কাটা যাবে। যদি প্রথম জন ভুল উত্তর দেয় তাহলে সুযোগ তৈরি হয়ে যাবে বাকি 3 জনের জন্য। ওই 3 জনের ভেতরে যে সঠিক জবাব দেবে সে পাবে 10, আর ভুল উত্তর হলে তার 5 নম্বর কাটা যাবে। শুরু করছি ধাঁধা। প্রথম ধাঁধা, রাখা যায় আমার মধ্যে অনেক অনেক জিনিস, আমি হই নানা রকম, কেউ কি আমায় চিনিস? আপ্তাহি, ব্যাগ, থলে, ঝুড়ি, ব্যাগ, থলে। নিচ্ছি। দ্বিতীয় ধাঁধা, উগুর তলে মাগুরডা, 22 হাত লেঙ্গুরডা। সময় শেষ। কোনো বাজার শুনলাম না, এর জবাব হচ্ছে জাল। তৃতীয় ধাঁধা, পানির তলে হিজল গাছ, কাটতে কাটতে 12 মাস। সময় শেষ। কোনো বাজার শুনলাম না, এর জবাব হচ্ছে ছায়া। ছায়া। শেষ হলো ধাঁধা, শেষ হলো আজকের পর্ব। তোমাদের চেষ্টার জন্য, প্রয়াসের জন্য অভিনন্দন। জানিয়ে দিতে চাই কে কত নম্বর পেলে, কোন দুজন পরবর্তী রাউন্ডে যাচ্ছ এবং কোন দুজন আজকের এই পর্বে ঝরে গেলে। আমি আসছি রিমন হাসানের কাছে। রিমন, তোমার সর্বমোট অর্জন 19। তোমাকে অভিনন্দন। আসছি মাহমুদা সিগমার কাছে। তোমার আজকের সর্বমোট অর্জন 34। ধন্যবাদ এবং অভিনন্দন। রৌনক আপ্তাহি, তোমার সর্বমোট অর্জন 6। তোমাকেও ধন্যবাদ, অভিনন্দন। মনীষা দাস, তোমার অর্জন -1। তারপরেও আমি অভিনন্দন জানাতে চাই রৌনককে এবং মনীষা দাসকে। তোমরা প্রথম রাউন্ড খেলে তারপর দ্বিতীয় রাউন্ডে এসছো এবং আজকেও যথেষ্ট চেষ্টা করেছো। আমরা তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং যে দুজন পর্যাপ্ত নাম্বার পেয়ে আমাদের পরবর্তী রাউন্ডে যাচ্ছে, মাহমুদা সিগমা এবং রিমন হাসান, তোমাদেরকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন পরবর্তী রাউন্ডের জন্য। ধন্যবাদ তোমাদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিদেরকে। প্রিয় দর্শক, শেষ করছি রিন পাওয়ার ব্রাইট নিবেদিত এনটিভির ভাষা ও বর্ণমালা নিয়ে প্রতিযোগিতার আসর, রিন বর্ণমালার সাথে আজকের পর্ব। আশা করি আপনারা উপভোগ করেছেন। আগামীকাল এই সময় আবার দেখা হবে এনটিভিতে রিন বর্ণমালার সাথে অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন।